আসসালামু আলাইকুম। গত ২ তারিখে আমাদের এইখানের এই বড়, বড় গাছগুলা কিন্তু সব কেটে ফেলে দিচ্ছিল। তো এই গাছের মধ্যে প্রায় ৩ বছর ধরে এই চিলের বাসাটা রয়েছে। চিল বলতে আমরা বিশেষ করে গ্রাম অঞ্চলে জেনে থাকি যে আমাদের মুরগি, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, এই বাচ্চাগুলো উপর থেকে চিলে যে ছোঁ দিয়ে নিয়ে যায় এরকম পাখির বাসা। তো এই বাসাটা যেহেতু আজকে ভেঙে ফেলে দিবে, তাই এটার মধ্যে একটা বাচ্চা রয়েছে। যারা গাছ কাটতে উঠছিল তারা জানতে পেরেছে। তো আমরা এই বাচ্চাটাকে রেস্কিউ করার চেষ্টা করছি এবং আমি পুরোপুরি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই যে এই চিলের বাসাটা, এই বাসাতে যে পরিমাণ লাকড়ি রয়েছে, কারো একবেলা বা রান্নার খুব সহজে হয়ে যাবে। যিনি বাচ্চাটা পাড়তে উঠছেন তিনি চিলটাকে সরিয়ে দিচ্ছেন। মা চিলটা এখান থেকে যাচ্ছে না, কারণ বাচ্চাটাকেও সে নিতে পারছে না। ছোট বাচ্চা, ৩ থেকে ৪ দিন হবে। আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো যে বাচ্চাটার সাইজ ঠিক কেমন। সো ও চিলটাকে তাড়িয়ে দিয়ে ভিতর থেকে বাচ্চাটাকে নিয়ে নিল। আর গাছটা কিন্তু অনেক পুরনো, প্রায় ৩০ বছরের পুরনো একটা গাছ। এই গাছের মধ্যে প্রায় ৩ বছর ধরে আমাদের বাড়ির পাশেই এই চিলের বাসাটা ছিল। সো এটার শব্দ আমরা মাঝে, মাঝে শুনতাম। সো এরকম একটা বাচ্চা এই যে দিয়ে দিছে অলরেডি, চলে আসছে। আমরা একটু দেখি এই বাচ্চাটা কেমন। যেহেতু জিনিসটা আমিও ১ম বার দেখছি, তো আমার একটা দেখার আগ্রহ ছিল। এই যে সাদা, ৩ থেকে ৪ দিন হবে বয়স। সো এই নাড়টা শুকিয়ে গেছে। আমরা যিনি বন অধিদপ্তরে ফোন করেছিলাম, তারা ফোন ধরে নাই। সেজন্য চিন্তা করি যেহেতু আমরা এটাকে রেস্কিউ করব, তার জন্য একটা বাসস্থান তৈরি করে দিলাম। আমি একটা নারকেলের ছোপার মধ্যে এটার বাসা বানিয়ে দিয়েছি ছোট্ট করে। আর একে খাবার হিসেবে আমরা ১ম দিন, আমি খাবারটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। ১ম দিন আমরা এটাকে ফিডিং করেছিলাম। যেই সিরিজগুলো পাওয়া যায়, সিরিজ দিয়ে আমি যে মুরগির খাবার ব্যবহার করি, যেহেতু আমিও মোটামুটি হাঁস মুরগি নিয়ে কাজ করি, মোটামুটি অভিজ্ঞতা থেকে এটাকে যেভাবে খাওয়ানো যায়। এই যে ২য় দিন, এটা হচ্ছে ২য় দিন আমি এটাকে মাছ কেটে দিচ্ছিলাম। মাছ কেটে দেওয়ার পর এটা দেখেন একটু সাইজে বড় হয়ে গেছে, খাইতে পারে, কিন্তু এটার বসার জায়গাটা ঠিক ছিল না। আমি খেয়াল করছিলাম না, পাটা বারবার পিছলে সেই দেখেন খেয়ে ফেলছে। মাশাআল্লাহ, এটা ২য় দিন ছিল। ঠিক এভাবে এটার পরিচর্যা শুরু। এটা ১ম পর্ব। আমি আপনাদেরকে ধাপ বা ধাপ দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, যেহেতু আমি বন অধিদপ্তরে ফোন করেছিলাম, তারা ফোনটা পিক করে নাই। সেখান থেকে ডিসিশন নেওয়া। তবে আমার ইচ্ছা থাকবে এটাকে আমি যখন পরিপূর্ণ রেস্কিউ করা হয়ে যাবে, চেষ্টা করব উন্মুক্ত করে দেওয়ার জন্য। সো দেখার অপেক্ষায় যে এটা আসলে আমাদের কাছে ঠিক কীভাবে বড় হয়ে ওঠে। দেখুন মাশাআল্লাহ, এটা কিন্তু খুব ভালোভাবেই খাবারটা খেয়ে নিছে। সো এটাকে আমরা ৩ বেলাই মাছ খাবার দেওয়ার চেষ্টা করি। এরপর ধীরে, ধীরে এটাকে অন্যান্য খাবার দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।